গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর আজ দশহারা পুজো। তো তার জন্য আমাদের তো আজকে আমিষ খাওয়া যাবে না। সকালে ওই ফলার খেতে হবে, নয়তো লুচি পরোটা, আজকে এইসবের মধ্যেই থাকতে হবে। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ফাদার্স ডে। তো আমি আমার বাপিকে তো সকালবেলায় উইশ করে দিয়েছি। তো যারা যারা আমার ফ্যামিলিতে রয়েছে প্রত্যেকের বাবাকে হ্যাপি ফাদার্স ডে উইশ করলাম। সকলের বাবা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি ভগবানের কাছে। তো আজকে একটা ছোট্ট মাথায় আইডিয়া এলো, জানি না কতদূর কি করতে পারবো। তো ভেবেছি যে একটু সেলিব্রেশন করবো, একটা ছোট্ট কেক এনে। কিন্তু এরা কিছু জানে না, এরা জানলেই বকাবকি করবে। আসলে আমার বাপিমা না ভীষণ সাধারণ ছাপোষা মানুষ। তারা যখনই এগুলো শোনে না, তারা ভাবে, তারা তো এইসবের মধ্যে একদমই অভ্যস্ত নয়। তো যখনই তাদের সাথে কিছু করতে যাই, বলে বেকার কেন বাজে পয়সা নষ্ট করলি, একদম এগুলো পছন্দ নয়। তো এবারে এখন যুগের সাথে তাল মেলাতে গেলে কিন্তু এগুলোই করতে লাগে। আমার আবার এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলো করতে খুব ভাল লাগে, কাউকে স্পেশাল ফিল করাতে খুব ভাল লাগে। তো এখনও অবধি জানি না, ঠিক আছে, আগে থেকে এত ভিডিওতে বলে দেবো, তারপর দেখবো আলটিমেটলি কিছুই হলো না। খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। ইচ্ছা আছে একবার বেরোবো, বেরিয়ে এই জিনিসটা কিনে আনবো। তো চলো দিনটা শুরু করি। আর সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ 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 লাস্ট অবধি দেখো, আর দেখার আগেই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিও। মায়ের এখানে আলু চচ্চড়ি বানানো হয়ে গেছে, এটা আমরা দুপুরবেলা খাবো পরোটা বা লুচির সাথে। তারপরেই আমি বসে পড়েছিলাম একটু নারকোল কুড়াতে। এটা কিন্তু একদম প্রথমবার করছি, জানো তো। প্রথমে তো একটু ভয় ভয় পাচ্ছিলামই, তারপরে সাহস করে বললাম যে আমি করব। মা তো কিছুতেই করতে দেয় না, বলে যে না, কাজের হাত পাত কেটে ফেলবি, তখন কি হবে। কিন্তু জেদ নিয়ে বসেছিলাম, আর বেশ ভালোই কিন্তু করেও ফেলেছিলাম। একটু হাতে লেগে গেছিলো, কিন্তু ওই প্রথম প্রথম করলে একটু আধটু তো লাগবে, ওই সব দেখলে কি হয় বলো। তারপরে মা সুন্দর করে ফলারটা মাখিয়ে নিল। আজকের ব্রেকফাস্টে আমরা এই ফলারটাই খাবো, যেহেতু দশহারা পুজো তোমাদের আগেই বললাম। তো এর মধ্যে নারকেল কুড়ো দিলে এর টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ দেখতে ছিল, আর খেতেও। এই যে রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন 11:10 বাজে, বেরোই। তোমাদেরকে যেটা বললাম কিনতে যাবো, সেটাই কিনতে যাচ্ছি। দেখা যাক পাই কিনা। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি যেখানে যাব বলে ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম তোমরা ঠিকই ধরেছো, আমি এসছি মিয়ামরে বাপির জন্য একটা স্পেশাল কেক কিনতে। তো আমি এখানে যা কেকের ভ্যারাইটিস দেখলাম ফাদার্স ডে উপলক্ষে, উফ, আমার তো চক্ষু চড়ক গাছ। কি দারুণ দারুণ কনসেপ্টের কেকগুলো ওরা বানিয়েছিল। তো তার মধ্যে আমি একটা নিয়েছি, যেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন আমি দাঁড়িয়েছিলাম, আমার খাবারটা প্যাক হচ্ছিল। তো চলো এবার বাড়ি যা। কেনা হয়ে গেল, এই যে বাড়ি যাই। বাড়ি এসে গেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই বাবা নামে লেখাই ব্রাউনিটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আর তার সাথে আমাকে একটা আজকে কার্ডও দিয়েছে, গ্রিটিংস কার্ড। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা খুলো। যারা একটু বড় কেক নিচ্ছে তাদের জন্য আলাদা একটা গিফট আছে। এই যে, বাবা ইউ অলওয়েজ হ্যাভ মাই ব্যাক। একদম বাস্তব কথা। ভেতরে একটা নোটও আছে ফাদার্স ডের জন্য। এই যে আমার মুখের অবস্থা দেখো, উফ, এত গরম বাইরে, এত গরম কি বলবো। আধ ঘন্টার মধ্যে গেছি এসছি, অনেকখানি রাস্তা। ভাগ্যিস ছাতাটা নিয়ে গিয়েছিলাম। তো একটু এবার রেস্ট নেবো, তারপরে স্নান করতে যাব। দেখতে পাচ্ছ কীরকম ঘামছি, উফ।
স্নান করে চলে এসেছি। আমি প্রতিদিন স্নান করে আসার পরই বাবার মাথায় জল ঢালি, তো সেটাই করছি। আর আজকে ভাবলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরাও পারলে প্রত্যেক দিন স্নানের পর বাবার মাথায় জল। 1:45 বাজে, এই যা স্নান করে এলাম। আর আজকে ভেবেছি একটা হেয়ার ক্রিমে অ্যাপ্লাই করবে, বাট কখন করব জানি না, চুলটা একটু শুকনো না হলে করতে পারবো না। গরমে 1 গ্লাস বানিয়ে নিলাম, আর পারা যাচ্ছে না। বাবা মাকেও দিলাম 1 গ্লাস করে, আমিও খেলাম। বাপি এই জাস্ট কাছ থেকে এলো, বাপিকে এখনো দেখাইনি, ওটা দেখাচ্ছি দাঁড়া। বাবা, যাকে আমরা 3 বোনে ছোট থেকে আদর করে বাপি বলে ডাকি, বাপি কিন্তু সত্যিই আমাদের 3 বোনের হিরো, সুপার হিরো। দেখো কিরম বাচ্চা মানুষের মতন কেকটা দেখে তাকিয়ে আছে, মুখে কোনো কথাই বলছে না। আসলে বাবারা বোধহয় এরকমই হয়, নিজের সমস্ত কিছু উজাড় করে দেয় সন্তানদের জন্য, কিন্তু সন্তানরা যখনই তাদের জন্য কিছু করে তখন যেন তাদের মুখে আর কোনো কথা থাকে না। আমার বাপি ছোট থেকে আমাদের জন্য অনেক করেছে জানো তো, মানে তার কোনো দিন ঋণ শোধ করতে পারবো কি না আমি জানি না। তাই এখন আমি ছোট ছোট আনন্দগুলো তাদের মধ্যে দিতে চাই, যাতে তারা সেই আনন্দে ভালোভাবে একটু বেঁচে থাকতে পারে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাপি যেন সুস্থ সবল থাকে। বাপির তো ব্রাউনিটা বেশ পছন্দ হয়েছে, মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা গেল। তারপরে মা চলে গেল রান্নাঘরে পরোটা করতে, কারণ আমাদের দুপুরবেলা আজকে লাঞ্চ মেনু পরোটা আর আলু চচ্চড়ি। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা দিয়ে দিল চা। গুড ইভিনিং, এখন ঘড়িতে 6:30 মতন বাজে, আর আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। তো এই জাস্ট বাপি এলো, আর বাপিকে ওই ব্রাউনিটা দিয়ে দিলাম, অনেকক্ষণ ফ্রিজে রাখা ছিল, খেয়ে নিক। তো এখন আর কিছু করার নেই, বাড়িতেই থাকবো। সকালে বেরিয়েই তো হালাত খারাপ হয়ে গেছে, এত বাইরে গরম। এখন একটু বসে টিভি দেখবো, আড্ডা দেবো, আর তারপর তো কাল থেকে আবার জিকে সেই কাজ স্টার্ট। ঘড়িতে 8:30 বাজে, আমার টিভিতে শো দেখা কমপ্লিট। আর বাপি একটু বেরিয়েছে, মা আর আমি এখন শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ কাল থেকে তো ডিউটি, আর গল্প করার টাইম পাই না। তার মাঝখানে কিন্তু আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, সানডেতেই পাই স্কিন কেয়ার করার জন্য। তো সকাল থেকে আজকে অনেক কিছু বানিয়েছি, সেটা হচ্ছে একটা লিপ সিরাম বানিয়েছি, একটা টোনার বানিয়েছি, সব কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর একটা ফেস সিরামও বানিয়েছি, মানে নাইট ক্রিম যেটা, সেগুলো আমি এই মুহূর্তে দেখাইনি। আগে আমি তোমাদেরকে বললাম যে আমি আগে নিজের ওপর ট্রাই করে দেখে নেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো একটু আগে মুখে ওয়াশ করলাম, যে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলো তুলে দিয়ে একটুখানি আইস রাব করলাম। তো দেখো মুখটা একদম ক্লিন লাগে। টিভিতে সারেগামাপা দেখতে দেখতে ডিনার করতে বসে পড়লাম, আর রাতও ঠিক সেই একই খাবার। আজকে যেন 3 বেলা ময়দাই খেয়ে গেলাম, কিন্তু জানি না ক্যামেরা ধরলে টিভিটা কেন এরকম করে কাঁপে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:45। শুতে চলে এসেছি, কারণ কাল আবার অফিস। আর দেখতে পাচ্ছ মুখটা একটু চকচক করছে কি, কারণ মুখে আজকে যেটা আমি ফেস সিরাম বাড়িতে বানিয়েছি সেটা অ্যাপ্লাই করেছি। দেখা যাক রেজাল্ট কি হয়। তো সেটা যদি ভালো কিছু রেজাল্ট হয় তোমার সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমার তোমার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। বিশ্বাস করো, জানি না তোমরা আমার ভিডিও কতটা এনজয় করো, বাট আমার কিন্তু এইসব ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব আর লাইক না করে যেও না, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো এখানেই টাটা, গুড নাইট।